নারায়ে তাকবীর। আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। চট্টগ্রামের সাকা চৌধুরীর পোলা হঠাৎ করে গর্ত থেকে বেরোয় আসছে, গর্ত থেকে বেরোয় এসে নারায়ে তাকবীর দেয়, আবার সেই ধর্মকে ব্যবহার। এই সাকা চৌধুরীর পোলা সে বলতে চাচ্ছে তার বাপ খুনের শিকার। আরে তোর বাপ কি ছিল ৭১ সালে? খুব ভালো করে জানি রে, খুব ভালো করে জানি। তোর দাদা কি ছিল তাও খুব ভালো করে আমরা জানি। তোর বাপে কেন যুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব হঠাৎ করে বন্ধ করে দিয়ে সে জুন মাস নাগাদ করাচি চলে গিয়েছিল করাচি বিশ্ববিদ্যালয়ে পড়তে, সেটাও খুব ভালো করে জানি রে। আর এরপর তোর বাপ কেন লন্ডন চলে গেছিল এটাও খুব ভালো করে জানি। মনে করিস না যে আওয়ামী লীগের পতন হয়েছে যেটা আমি চেয়েছিলাম, এর অর্থ এই নয় তোর বাপের মতো বদমাশদের সমর্থন করব। তোর বাপকে তো বিএনপিও ত্যাগ করেছিল। তোর বাপের মুখ কি ছিল সেটা কি আমরা ভুলে গেছি রে? তোর বাপ কি ছিল? নারায়ে তাকবীর দেশ তুই। তোর নারায়ে তাকবীর দিয়েই ধর্মকে ব্যবহার করেই তোর বাপের মতো হারামজাদারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছিল ১৯৭১ সালে। তুই আজকে আল্লাহু আকবার ধ্বনি দেশ, তোর মুখে আল্লাহু আকবার ধ্বনি মানায় না রে। রাজাকার, আল বদর, আল শামস আর স্বাধীনতার শত্রুদের মুখে, ধর্ষকদের মুখে এই স্লোগান মানায় না। হারামখোর, তোর বাপকে তো উচিত কবর থেকে উঠায় আবার ফাঁসি দেয়া। সিম্পল উত্তর দিস জনগণের কাছে। তোর বাপ ১৯৭১-এর মাঝখানে কেন পশ্চিম পাকিস্তান চলে গেছিল পড়ালেখার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে, এবং কেন স্বাধীনতা পরে লন্ডন ভাইগা ছিল? উত্তরগুলি দিয়া দিস, কিল্লা খতম হয়ে যাবে।